নিজে বিশ্ব সুন্দরী মনে হয় এই যে আয়নাটার সামনে দাঁড়াইলে, যদিও আয়নাটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে। দাঁড়ান বন্ধুগণ, একটু পরেই আয়নাটা পরিষ্কার করে ফকফকা সাদা করে এলাম, তারপরে আমার আরও বেশি সুন্দর লাগবো। তো এই আয়নাটার সামনে দাঁড়াইলে এই যে কত কিছু মনে হয় যে মুখের বেসকি মারি একবার সুন্দর করে চাই, কত যে মনে হয়। আর এদিকে তো দাঁড়াই আমি জল খাওয়ানো শুরু করে দিয়েছি এই আয়নার সামনে দাঁড়াই। তো যাই হোক, চলেন বন্ধুগণ ভিডিওটা শুরু করি। তো হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। তো দেখেন যে এক বোতল জল আয়নার সামনে দাঁড়ায় খাইয়া শেষ করছি। তো বোতলটারে ফুরাইয়া আবার কিন্তু আমি ফ্রিজে নিয়ে রাখা দিতেছি, কারণ দুপুরবেলা যেই পরিমাণে গরম পড়ে, একটু যদি ঠান্ডা জল না ফেডো যায় তখন তো আর কোনো কিছুই ভালো লাগে না। তো এই লেগে বোতলটা আবার লগালগ ফুরাই ফ্রিজে নিয়ে রাখা দিলাম, কারণ এটা ঠান্ডা হইতে থাকুক। আর যখন গরম থেকে আয়া খামো তখন যে কি শান্তি লাগবে আর হয়ে লাভ নেই। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি চায়ের বাসন টাসন আসছিল কিছু, এটি ধুইয়া টুইয়া লয়ে পড়ছে। ওখানে হচ্ছে গিয়া ভাতের ডেকটাও বসাই দিছি চুলার মধ্যে। আর এই দেখেন আমার লগে কি শুরু হয়ে গেছে, মেজটারে ধরাইতে চাইতেছে, এটাই ধরতেছে না। তারপরে মেজের লগে অনেক যুদ্ধ করে সেটা ফাইনালি আগুন ধরাই দিছে। আর দেখেন কি পরিমাণে রৌদ্রটা বাঘের মতো করে সেটা উঠতেছে। মাগো মা, কি পরিমাণে যে ডর খাওয়াইতেছে, দাঁড়াও এত ডর খাওয়ানোর কাম নাই। তাড়াতাড়ি করে রান্না বাড়ার বয় দিছি, ওখানে রান্না বাড়ার সাইডে কিন্তু সোজা জামুগা ফ্যানের নিচে, কারণ যে পরিমাণে গরম পড়তেছে। তো যাই হোক, তো এদিকে রান্না করা আই বললাম, ভাতের ডেকটা বসাই, এদিকে হচ্ছে গিয়া ডালটা ভিজাই দেওয়ানো হয়েছে। আর এদিকে হয়েছে গিয়া একটু মাছের তেল আর ডিম কুম্বাই দিছে, এটারে একটু আলু টালু দিয়া ভাজি করম। আর এদিকে নোলা মাছ আর গুড়া মাছ দুইটাই একসাথে কাটা ধুইয়া টুইয়া রাখছে। তো এটি হয়েছে গিয়ে ওখানে আমি রান্নাবান্না শুরু করে দেবো। তো আগে রান্নাবান্না শুরু করানোর লেগে তো আগে এটির মধ্যে মশলা দেওয়া লাগবো না। তো এদিকে দেখো লবণ হলুদ যা আছে সব কিছু দিয়ে ওখানে মাখামাখি করে এলাম। তো কইরা কিন্তু এরপরে রান্নাবান্না শুরু করে দেবো। আর তরকারি পাতিও কিছুই কাটা হয়েছে না। তো এটিও সব কিছু কাটতে বইয়া যাবো। আগে মাছটারে সুন্দর করে হলুদ লবণ মাইখা এরপরে দিয়ে সেটা চুলার মধ্যে বসাইয়া তারপরে মাছটা ভাজা হইতে হইতে কিন্তু আমি এই ফাঁকে কিন্তু যত সবজিপাতি আছে সব কিছুই কাটা কুইটালামো। তো যাই হোক, এদিকে আমার মাখা হয়ে গেছে মাছ। আর ওখানে দেখো এই যে গ্যাসের চুলা দিয়েও একটু ধুয়ে আনছিলাম। তো এটির ওখানে সেটিং করে বয়ে দিলাম, আর ওখানে আগুনটা ধরাই দেবো। তারপর কড়াইটা গরম হইলে তো জানোই তোমরা সবাই কি যে কোন শুরু করে দিছি, কড়াইয়া গরম হইব আরও কত কিছু হইব। তো যাই হোক, এটা তোমরা জানো। তো এটি গরম হইলেই তো মাছটা দেবো না। তো যাই হোক, মাছটা কিন্তু আমি বসাই দিছি, তো তোমরা লগে আর শেয়ার করলাম না, পরে দেখাই দেবো। তো এদিকে দেখো মাছটা ভাজা হইতে হইতে কিন্তু আমি কিছু আলু লইয়া বইয়া গেছে গা, আলু ডিকাটটা ওখানে হচ্ছে গিয়ে মাছের ডিম দিয়া তেল দিয়ে সেটা ভাজি করুম। আর মাছের ডিম আর তেল কিন্তু আলু দিয়া বা বেগুন দিয়ে ভাজি করলে আমার ভীষণই ভালো লাগে। আর শুভও কিন্তু খুবই ভালোবাসে এই যে সবজিটা খাওয়ার খাইতে আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তাড়াতাড়ি করে কাটতে লাইতেছে, এইদিকে মাছও ভাজতে বসাই দিচ্ছে। আর এদিকে শুভ কইতাছে যে পাশের বাড়িতে খেলতে যাবো। তো আমি আবার শুভরে একটু করে বকা বাধ্য করতেছি যে যাইস না, যে একটা গরম পড়ছে। তো এই যে আমার মাছ কিন্তু একবার ভাজা হয়ে গেছে, আরেকবার দিছে। তো দেখো একদম বেশি পরিমাণে দিয়া লাইছি মাছটি, একদম লাগতে ওখানে একটু অসুবিধাই হইতেছে। কি যে করি তাড়াতাড়ি কাম সারণের লেগা এই আর কি অবস্থাটা। তো যাই হোক, নষ্ট হইতে না একটা মাছও সুন্দর করে একদম উল্টাইলাম, কারণ অনেক দিন ধরে সেটা করি, তো এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে কম আর বেশি। তো এই দিন তো জায়গাতে থাকবো, কোনো সমস্যা হইতো না। দেখছেন আমার কিটা টেকনিক, এমনি ধরে সেটা কেমনে উল্টাইলাই। হ্যাঁ, আমার থেকে কিছু শিক্ষা নেওয়া টেকনিক। তো যাই হোক, মাছ ভাজা এদিকে আমার কমপ্লিট। আর এদিকে গুঁড়া মাছটি রয়ে গেছে। আর দেখো মাছে এমন পরিমাণে তেল দিচ্ছি, কিছু তেল কিন্তু আমার চামিচের মধ্যে উঠাই রেখে দিচ্ছি, কারণ এটি তো মাছ ভাজা তেল এটি বোতলের মধ্যে ঢুকান যেত না, কারণ এটি একটা আইডা জাতীয় হয়ে গেছে গা। তো আমরা বাড়িতে খুব ওই আইডা উষ্টের বিচারটা হয়। তো যাই হোক, এদিকে কথায় কথায় কিন্তু আমি আলু ভাজিও বসাই দিছি, মাছের ডিম তেল দিয়ে সেরা। আর এদিকে কিন্তু বসাই দিছি হয়েছে গিয়ে একটু গুদক, বেগুন আলু লচ্ছিম সব কিছু মিলাইয়া এদিকে একটা গুদক বসাই দিছি। আর এদিকে শুভরে কিন্তু ওখানে ভাত দিয়া দেবো, আর গরম ভাত একদম। তো দেখতেছ যে শুভর লেগে ভাত নিয়ে নিতেছি। আর এদিক থেকে ঘরের থেকে শুধু চিল্লাচিল্লি করতেছি যে শুভর হাত পাতি ধুয়ে আইও না লেগে, কারণ শুভ এদিকে অনেকক্ষণ ধরে খেলাধুলা করতেছে। তো কইতাছি হাত পাড়ি ধুয়ে আইও, তাড়াতাড়ি ভাতটা খাইতে আইও। তো এদিকে শুভরে ভাত দেওয়া দেবো, আজকে একলাই বইয়ে বইয়া খাইবো। আর আমার এদিকে তাড়াতাড়ি রান্নাবান্নাটাও সারে লাইতাম চেষ্টাটা করতেছি। তো এদিকে দেখো আমি ওখানে শুভরে ভাতটা বাইরে লাইছি। আর এদিকে হয়েছে গিয়া ঝিঙ্গা আর শশা কাটছিলাম, ওইটাই সোমবারটা দিব। আর এদিকে ভাত বাড়তে যে কড়াইটা বসাইছি, দেখো কি পরিমাণে ধোঁয়া শুরু হয়ে গেছে গা, পুরাপুরি কড়াইয়া তাইতে গেছে গা, এই আর কি অবস্থা। তো যাই হোক, কখন হয়েছে গিয়া এক সোমবার দিয়ে ওই একদম শশা আর ঝিঙ্গাটা বসাই দেবো। এডি দিয়ে সেটা কয়েকটা মাছ টাছ দিয়ে সেটা এই যে এটা ঝোল করুম। আর ওখানে যেহেতু গরমের দিন শশা ঝিঙ্গা এইসব ঠান্ডা জাতীয় জিনিস জল জাতীয় জিনিসটা খাইলে খুবই ভালো, আর ভালোও লাগে খাইতে। আর এত বেশি একটা অন্য কিছু খাইতে ইচ্ছেও করে না, স্বাদও লাগে না। তো যাই হোক, এদিকে পাঁচফোড়ন সোমবার আর শুকনা মরিচ তেজপাতা দিয়ে সেটা ওখানে শশা সবজিটা রান্না করুম। আর আমি কিন্তু সব
সব বলতে প্রায় সবজির মধ্যেই কিন্তু আমি তেজপাতা সম্বারটা দিই। আমার ভীষণই ভালো লাগে, লেগে জানি তেজপাতাটা ছাড়া আমার রান্নাই কমপ্লিট হয় না। তো এদিকে দেখতেছো যে একদম আমার পুরন দেওয়া কমপ্লিট, আর ওখানে সবজিটি ডালা দিছি। তো সবজিটি কষায় কিন্তু তারপরে দিয়া সেটা মাছ টাছটি দিয়া দেবো। তো সব কিছু আর তোমরা লোকে শেয়ার করা হয়েছে না। তো যাই হোক, যেতটুকু পারছি এতটুকুই তোমরা লোকে শেয়ার করি। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা। তো রান্নাবান্না শেষ। এদিকে দেখো আমি ঘর দুয়ারটি একদম জল ঢাইলে আজকে পরিষ্কার করতেছি, কারণ এমন একটা অবস্থা হয়ে যায়, আর ওখানে প্রচুর পরিমাণে ধুলাবালি বাতাসের লগে লগে আয়ে মানে পুরো ধুল ধুল হয়ে জায়গা যেমন লাগে ঘরটা। তো এদিকে জল ঢাইলে পরিষ্কার করে দিতেছি। তো আজকের ব্লগটা এতটুকুই। তো চলো।